এই পৃথিবীতে কাকতালীয় বলে কিছুই নেই। যাই ঘটুক না কেন এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। আমাদের কখনো কখনো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সব ঠিকঠাক থাকার পরেও শেষমেশ আমরা সেই জায়গায় যাবার জন্য আমরা নিজের মনকে মানিয়ে নিতে পারি না, আর শেষ পর্যন্ত আমরা আমাদের প্ল্যানিংকে ক্যান্সেল করি এবং হঠাৎ করেই আমরা জানতে পারি আমরা যেখানে যাবার জন্য প্ল্যানিং করি সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং যদি আমরা সেখানে যেতাম তাহলে কিন্তু আমরাও সেই অ্যাক্সিডেন্টের শিকার হতে পারতাম। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনার উদাহরণ নয়। আসলে এখানে রয়েছে সেই সব শক্তির কাজ যা আপনাকে আপনার মনের ঘুরতে যাওয়ার প্ল্যানিংকে ক্যান্সেল করতে বাধ্য করেছে। মাঝে মাঝে আমাদের মধ্যে খুব অস্থির লাগে, কোথাও শান্তিতে বসতে পারি না, অনেকগুলো চিন্তা আমাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমরা সুখী হলেও সুখী নই, এমন কিছু একটা আছে যা আমাদের অনেক কষ্ট দিচ্ছে। যদি এই রকম আপনার সাথেও হয়ে থাকে তাহলে মহাবিশ্বের শক্তিগুলো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। সেই মানুষগুলো কারা যাদের এই শক্তিগুলো তাদের এই অস্তিত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করে বা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে? বিশেষজ্ঞরা বলেছেন যে মহাবিশ্বের শক্তিগুলি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনি বিশ্বাস করুন বা না করুন। কিন্তু মহাবিশ্বের কিছু এমন শক্তিও থাকে যে শক্তিগুলি আপনার সঙ্গে সংযোগ করার চেষ্টা করে। এগুলো সেই শক্তি বা পাওয়ার হয়ে থাকে যার ভিত্তিতে আপনি এটা জানতে পারেন যে সামনের সময়গুলো আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। এই শক্তিগুলো কিন্তু আপনাকে সতর্ক করার চেষ্টা করে। এগুলো হলো মহাবিশ্বের কিছু নির্দিষ্ট শক্তি যা সময়ে সময়ে বিশেষ সংকেত দিতে থাকে। আপনার জীবনে হঠাৎ করে যদি বাধা বিপত্তি বাড়তে থাকে এবং আপনি বুঝতে পারছেন না যে পথ কোথায় থেমে গেছে, তাহলে বুঝে নিন ঈশ্বর বা মহাবিশ্বের সেই শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং একমাত্র আধ্যাত্মিকতা এবং ধ্যানের মাধ্যমে আপনি তাদের দেওয়া তথ্যগুলোকে গ্রহণ করতে পারেন। কখনো কখনো আমরা জীবনে একটি পথ বেছে নিতে এবং সে পথে চলতে বাধ্য হয়ে যাই। আমরা না চাইলেও একই দিকে প্রবাহিত হতে থাকি। তাহলে প্রিয় দর্শক, এটিও কিন্তু এক ধরনের সংকেত মহাবিশ্বের শক্তি আপনাকে দিয়েছে, যেন আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্যকে বুঝতে পারেন এবং সঠিক পথে এগিয়ে যেতে পারেন। ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনাকে নিজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। আমাদের স্বপ্নের মধ্যে আমাদের বাস্তব জীবন একটি সিনেমার মতোই চলে, তবে পার্থক্য শুধু এটাই যে স্বপ্নের মধ্যে আমরা দেখতে বা শুনতে চাই যেটা আমরা বাস্তবে দেখতে বা শুনতে পাই। আপনার সঙ্গে যদি এইসব ঘটনা ঘটে তাহলে বুঝে নিন এমন কিছু বিশেষ শক্তি রয়েছে যা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমাদের সকলের জীবনে কিছু উত্থান পতন চলতেই থাকে। কখনো কখনো আমরা প্রচুর সুখ পাই, আবার কখনো কখনো আমরা অনেক দুঃখ অনুভব করি। যখন দুঃখ আসে তখন নেতিবাচক কথাগুলি চিন্তাভাবনাগুলো প্রাধান্য পায়, আর তখন আমরা না নিজের উপর না অন্য কারোর উপর আর না তো আমরা মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করতে পারি। ভয়, দুশ্চিন্তা, ক্রোধ, হতাশা সেই সময় আমাদের ঘিরে রাখে। তাই সর্বপ্রথম বিশ্বাস করুন, যখন আমরা খুবই অসহায় বোধ করছিলাম তখনই আমরা কোথাও না কোথাও থেকে সাহায্য পেয়ে যাই। এটা মাথায় রেখে আমাদের বিশ্বাস করা উচিত যে ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে রয়েছে এবং তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ, এই বিশ্বাস নিশ্চিত হলে সাহায্য অবশ্যই আসবে। আমাদের সবসময় ঈশ্বরকে স্মরণ করে তার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা উচিত। আমাদের সবার প্রার্থনা করা উচিত যেটা আমাদের জন্য উপকারী হবে। ঈশ্বর যেন সেটাই আমাদের জন্য করেন এবং আমাদের এটার উপর বিশ্বাস করা উচিত যে ঈশ্বরের কৃপার মাধ্যমে আমাদের জন্য সর্বোত্তম কল্যাণ পরিকল্পনা করা আছে। আপনার যেই কাজে হোক না কেন তাতে প্রকৃতি বা মহাবিশ্বকে গাইড করতে দিন। বর্তমানে আপনি যে কাজটাই করছেন না কেন সেটাই সততার সঙ্গে করতে থাকুন এবং সঠিক সময় এই মহান মহাবিশ্ব আপনাকেও পুরস্কৃত করবে।
এটিকে বোঝার জন্য আমাদের মহাবিশ্বের নিয়মগুলোকে ভালোভাবে বুঝতে হবে। একবার যখন এই নিয়মগুলো প্রতিটি দিককে ভালোভাবে বুঝে যাবেন এবং আপনার মনের কোনো ত্রুটি ছাড়াই আপনি যদি সব নিয়ম বুঝে ফেলেন, তবে অবশ্যই আপনিও সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করবেন। তবে মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়া প্রতিশোধের অনুভূতিকে পরিত্যাগ করতে হবে। মহাবিশ্বের কাছে সত্যি আপনাকে দেওয়ার জন্য একটি উপহার রয়েছে এবং সেই উপহারটি আপনাকে দেওয়ার জন্য একটি অবস্থায় রাখা হয়েছে। তবে আপনাকে শুধু সেই উপহার পাওয়ার জন্য আপনার শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এর জন্য আপনি যখন পুরোপুরিভাবে প্রস্তুত হবেন, তখন আপনার অধিকারের জিনিসটিকে আপনার কাছেই হস্তান্তর করা হবে। এখন আমাদের প্রশ্ন হলো, এখন কিভাবে আপনি আপনার শক্তিকে ব্যবহার করবেন? যখন আপনি এই শক্তিকে ব্যবহার করা শিখবেন, তখন আপনি নিজেকে মায়াজালে আবদ্ধ অবস্থায় পাবেন। এই মায়া আপনাকে আসল জায়গা থেকে সরিয়ে দিবে, অর্থাৎ আপনার শক্তিকে নির্ধারিত জায়গায় পৌঁছানো থেকে বাধা দিবে। এই মায়া হলো আসলে আপনার মনের চিন্তা, যা আপনার শক্তি আটকে রাখে, বাধা প্রদান করে। তবুও চিন্তা করার কোনো দরকার নেই, কারণ মহাবিশ্বের এই 5টি নিয়ম আপনাকে এটা শিখতে সাহায্য করবে যে কিভাবে আপনি নিজেকে এই মায়াজলের তল থেকে তুলে আনতে পারবেন এবং তার সাথে এই নিয়মগুলো মহাবিশ্বের সাথে আপনার সংযোগ স্থাপনের মাধ্যমে আপনার শক্তিকে সঠিকভাবে চালিত করতে এবং আপনার পছন্দের উপহারগুলিকে গ্রহণ করতে সাহায্য করবে। তাহলে চলুন আইনগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। ঐশ্বরিক একতার আইন। ঐশ্বরিক একতার আইন একজন মানুষকে শারীরিক এবং আধ্যাত্মিক জিনিসগুলোর সাথে সংযুক্ত করে। যদি সহজ কথায় বলা হয়, তাহলে আপনি যে কাজেই করেন না কেন তার প্রভাব এই মহাবিশ্ব উপরও পড়ে এবং আপনার সেই ক্রিয়া অনুসারে মহাবিশ্ব আপনাকে পুরস্কৃত বা ফলাফল প্রদান করে। কিন্তু এখানে প্রশ্ন জাগতে পারে যে মহাবিশ্ব এবং আপনি যদি একই সাথে ভালোভাবে যুক্ত থাকেন, তাহলে কেন আপনি সফলতা পাচ্ছেন না? তবে এখানে একটি কথা ক্লিয়ার করা গুরুত্বপূর্ণ যে মহাবিশ্ব একমাত্র আপনার মন এবং শরীর অনুযায়ী প্রতিক্রিয়া করে। আপনি এই মহাবিশ্ব থেকে আপনি কিন্তু উপহার পাবেন না। এর জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। নেতিবাচক ত্যাগ মহাবিশ্বের দ্বারা সবথেকে বেশি পছন্দ করা হয়। আসুন আমরা এই বিষয়টিকে একটু মনোযোগ সহকারে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। আসলে আপনি ঐশ্বরিক একতার আইন দ্বারা সংযুক্ত আছেন, অর্থাৎ এমন কেউ আছেন যিনি আপনার সমস্ত কাজ, সমস্ত কর্মকে ক্রমাগত পর্যবেক্ষণ করছেন। আপনি যদি আপনার দিনের একটি বড় অংশকে অনর্থক কাজে ব্যয় করেন, যা আপনার আশেপাশের মানুষ হয়তো জানেন না, কিন্তু এই মহাবিশ্ব প্রতিনিয়ত আপনার সমস্ত কাজের হিসাব করতে ব্যস্ত থাকেন। আপনি অহেতুক সময় ব্যয় করেন এবং আপনি যদি অলস হন, তবে এই মহাবিশ্ব আপনাকে আগের থেকে আরও বেশি অলস করে তুলবে এবং আপনি সময় নষ্ট করার মাস্টার হয়ে যাবেন। আপনি সময় নষ্ট করার অনেক কারণ পাবেন এবং আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা মায়া তাকে ভালোভাবে গ্রহণ করে, আপনার সাফল্যের পথে পৌঁছানোর পথকে পরিবর্তন করে দিবে। আর তখন আপনি ভুল পথে হাঁটতে শুরু করবেন এবং বিভিন্ন কাজে সাফল্য পাবার আকাঙ্ক্ষায় বিভ্রান্তি হতে থাকবেন। তাই সাফল্য পেতে আপনি শুধু সেটাই করুন যে কাজের জন্য আপনি প্রকৃত হতে তৈরি হয়েছেন, যে কাজটি করতে আপনি আগ্রহী থাকেন। আপনি মহাবিশ্বকে সেই কাজটি সবচেয়ে বেশি করে দেখান। সময়ের সাথে সাথে মহাবিশ্ব তখন জানবে যে আপনি আপনার কাজে বেশি মনোনিবেশ করছেন। তখন সে স্বয়ংক্রিয়ভাবে আপনার অলসতা কমানো শুরু করবে, যার ফলে পূর্বের থেকেও বেশি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। এই সময়ের মধ্যে এটাও সম্ভব যে এই মহাবিশ্বের কর্মের নিয়ম অনুসারে আপনাকে পরীক্ষা করতে পারে। এই সময় আপনি বিভিন্নভাবে সমস্যায়ও পড়তে পারেন, কিন্তু সেই সমস্যাগুলো আপনার জীবনে এসেছে কারণ আপনি অতীতে কিছু না কিছু ভুল অবশ্যই করেছিলেন, আর সময় নষ্ট করাটাও সেই ভুলগুলির মধ্যেই অন্যতম অংশ। আসুন দ্বিতীয় নিয়মটি জেনে নিই। দ্বিতীয় নিয়মটি হলো কম্পনের নিয়ম। কম্পনের নিয়ম অনুসারে এমনটা অনেক সময় হয়ে থাকে যখন আমরা আনন্দিত বা উত্তেজিত হই,
তখন চারপাশের পরিবেশও আনন্দদায়ক হয়ে ওঠে। এবং আমরা যখন দুঃখী থাকি তখন ঠিক তার বিপরীতটি ঘটে। আমরা দুঃখী বা টেনশন থাকার কারণে তখন চারপাশের জিনিসগুলো এলোমেলো এবং জটিল হতে শুরু করে এবং আমাদের মন রাগ এবং ভুল বোঝাবুঝির শিকার হয়। প্রিয় দর্শক, সুখী হওয়াটা কোনো শিল্প নয়, বরং একটি কাজ যার জন্য মানুষকে প্রতিনিয়ত চেষ্টা করা উচিত। সেই উপায়গুলো খুঁজে বের করা অপরিহার্য, যাতে করে আমাদের মনে খুশি ও আনন্দ সঞ্চার হয়। তবে চেষ্টা করুন যে জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি সুখ দেয় তা যেন বস্তুগত না হয়ে বরং আধ্যাত্মিক হয়। আধ্যাত্মিক সুখ দীর্ঘকাল এবং স্থায়ী হয় এবং অনেক অবাঞ্ছিত ও অদেখা সমস্যাগুলিও এটি প্রতিরোধ করে। সুখী হওয়ার চেষ্টা অন্যান্য আরও অনেক সুখের ধারণকে আকর্ষণ করে, আর এভাবে মহাবিশ্বের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। সুখ একটি বিশেষ কম্পন তৈরি করে এবং অকারণেও সুখী হবার চেষ্টা করে। আপনি যখন খুশি হন তখন আপনি আকর্ষণের আইনের এই মহাবিশ্ব থেকে আরও বেশি সুখ পেতে শুরু করেন, আর এভাবে আপনি আগের থেকেও আরও বেশি পজিটিভ হয়ে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠেন। তাই এই নিয়মকে আপনার জীবনে অবশ্যই প্রয়োগ করুন। এটি প্রয়োগ করার মাধ্যমে আপনি সফল হবার জন্য মহাবিশ্বের কাছ থেকে আশীর্বাদ পেতে পারেন। তৃতীয় নিয়মটি হলো কর্মের নিয়ম। এই সমগ্র মহাবিশ্ব কর্মের আইনের দ্বারা আবদ্ধ হয়ে আছে। কর্মের আইন আপনাকে এমন সব কিছু করার অনুমতি দেয় যা একজন ব্যক্তিকে সফল করে তুলতে পারে, কিন্তু তার আগে এটি অবশ্যই নিশ্চিত করুন যে আপনি এর জন্য ভুল পথটি বেছে নেন। তাহলে এর সম্ভাবনা অনেক প্রবল যে আপনাকে এর জন্য অনেক বাজে পরিস্থিতিতে পড়তে হবে। যাই হোক, এই মহাবিশ্ব এটাই চায় যে আপনি কঠোর পরিশ্রম করার মাধ্যমে যা চান তাই অর্জন করুন। কঠোর পরিশ্রম মহাবিশ্বের দেওয়া একটি অমূল্য উপহার, যাকে অর্জন করতে হলে আপনাকে অলসতাকে দূর করতে হবে। আপনি যে কাজটিতে সাফল্য পেতে চান তা করতেই থাকুন। সেই কাজে আপনার সময় এবং আপনার কঠোর পরিশ্রমকে পুঁজি হিসাবে বিনিয়োগ করুন। দেখবেন মহাবিশ্ব আপনার পরিশ্রম এবং কাজকে উপযুক্ত ফলাফল দিবে। তবে সেই কাজে যেন কোনো ভুল না হয় তা নিশ্চিত করার জন্য আপনাকে দীর্ঘ তপস্যা করতে হবে। এখানে আমি তপস্যা বলতে যা বোঝাতে চেয়েছি তা হলো আপনাকে ক্রমাগত আপনার কাজে নিয়োজিত থাকতে হবে। হ্যাঁ, ফলাফল নিয়ে চিন্তা না করে আপনাকে আপনার কাজে বেশি মনোযোগ দিতে হবে। তাহলেই মহাবিশ্ব আপনাকে আপনার প্রত্যাশার চেয়েও অনেক গুণ বেশি দিবে। এভাবে আপনি অবশ্যই জীবনে সফলতা পাবেন। চতুর্থ নিয়মটি হলো সাদৃশ্যতার নিয়ম। এই নিয়ম মেনে চললে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ব্যক্তিগতভাবে আপনার শরীর এবং মনের সমস্ত ঘটনার সাথে যুক্ত আছে। আপনি নিজের ভিতর যা অনুভব করেন ঠিক সেই রকমই আপনি আপনার বাইরের পরিবেশও অনুভব করেন। তাই এটা জানা খুবই জরুরি যে আপনি যদি প্রতিটি খারাপ এবং ভালো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করেন, তবে সময়ের সাথে সাথে আপনি বাইরের জগতেও পরিবর্তনগুলো কল্পনা করতে পারেন, যা আপনার ইচ্ছে অনুযায়ী ঘটবে, যা অবশ্যই আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। এখন আসুন কারণ এবং প্রভাবের নিয়ম সম্পর্কে কথা বলি। প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত ক্রিয়া আছে, কারণ এর প্রভাবের আইনটিও এটির সঙ্গে সম্পর্কিত। এই সমস্ত আইনের মাধ্যমে প্রধান একটি নিয়ম, প্রিয় দর্শক, আপনি যেমন কাজ করবেন তেমন তার ফল পাবেন, এবং একেই কারণ এবং প্রভাবের আইন বলা হয়। কারণ এবং প্রভাবের আইন সরাসরি কর্মের নিয়মকে অনুসরণ করে। আপনার প্রতিটি চিন্তা, সংবেদন এবং আবেগ যখনই বাইরের জগতে প্রভাব ফেলে, তেমনই তার একটি অনুরূপ প্রতিক্রিয়া ও সৃষ্টি হয়। কিন্তু কখনো কখনো আমরা ভালো কাজও করি, কিন্তু তার সত্ত্বেও আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে। মানুষ যখনই কোনো ভালো কাজ করে তখন প্রকৃতি তাকে সেই মুহূর্তে সেটাই দেয় যেটা তার সবথেকে বেশি প্রয়োজন আছে। এটি
একটি ভালো কাজ করতে গিয়ে খারাপ পরিণতি ভোগ করতে হলে এই সোজাসুজি হিসেব হলো যে এই প্রকৃতি আমাদের পুরনো কাজগুলির ফলাফলকে ভোগ করার একটি সুযোগ দিচ্ছে। আর এই ফলাফলকে ভোগ করার ফলে আমাদের পুরনো ত্রুটিগুলি হ্রাস পেতে শুরু করে। যখন কর্ম আপনাকে সমস্ত দোষগুলো থেকে মুক্ত করে, তখন থেকে আপনি আপনার ভালো কাজের ভালো ফলাফলগুলো খুব তাড়াতাড়ি পেতে শুরু করেন। তাই আপনাকে সবসময় ভালো কাজের দিকে মনোযোগ দিতে হবে। পঞ্চম নিয়মটি হলো ক্ষতিপূরণের আইন। একজন ব্যক্তি সর্বদা কর্মের উপর ভুক্তভোগী থাকবেন। ব্যক্তিটি ভালো কাজ করুক বা খারাপ কাজই করুক, তার কাজ বড় হোক বা ছোট হোক, আসলে তাতে কিছুই আসে যায় না। এই পৃথিবীর প্রতিটি মানুষকে তার কৃতকর্মের ফলকে ভোগ করতেই হবে। একেই বলে ক্ষতিপূরণের আইন। আপনি যা কিছু অন্যকে দেন, তাহলে আপনিও তার পরবর্তীতে একই রকম জিনিসই পাবেন। আপনার অনুভূতি যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনাকেও অন্য কোনো আকারে সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যদি আপনার সর্বোত্তম অনুভূতি দিয়ে কারো সেবা করেন, তাহলে মহাবিশ্ব আপনাকেও বিশ্বের সেরা উপহারটি দিবে। সৃষ্টিতে ভারসাম্য বজায় রাখার এটাই হলো একটি কার্যকরী উপায়, কারণ প্রতিটি পরিস্থিতির সঙ্গে আমরা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকি এবং এর নিয়মের অধীনে থাকি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মহাবিশ্বের বার্তা, আজকের মহাবিশ্বের নিয়মাবলী আপনাদের জন্য। ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মহাবিশ্বের কাছে প্রার্থনা করি আমার প্রত্যেকটা দর্শক যেন ভালো এবং সুস্থ থাকে এবং তাদের সব মনোকামনা যেন পূর্ণ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।